কললবাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। একজন আইনজীবী হিসেবে জানতে চাইবো যে এমন একটা কথা আমরা যেটা দেখছি যে বারবার শুধু কেন্দ্র বনাম রাজ্যের একটা তরজা তো চলতে থাকে, কিন্তু এই তরজার মধ্যে রাষ্ট্রপতিকেও ঢুকিয়ে দেওয়া হলো, কি বলবেন? দেশ বা রাজ্যের পক্ষে লজ্জাজনক ব্যাপার। একটা দেশের রাষ্ট্রপ্রধানের প্রত্যেকটা পদক্ষেপের জন্য নির্দিষ্ট নিয়মানুবর্তিতা তৈরি করা হয়েছে। সেই নিয়মানুবর্তিতা তৈরি করার কারণ হচ্ছে যাতে তিনি সুরক্ষিত থাকেন এবং সম্মানে এবং মর্যাদায় দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, এবং যাতে দেশ এবং সেই রাষ্ট্রপ্রধান তার রেসপেক্ট সমস্ত জাতি, শুধু জাতি এদেশ নয় বিদেশের কাছেও সেই রেসপেক্ট যাতে অর্জন করতে পারে। এই নিয়মানুবর্তিতা বা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করার কারণই হচ্ছে আমাদের দেশ একটা বৈচিত্র্যময় দেশ। সেই দেশের বিভিন্ন জনসংখ্যা আছে, বিভিন্ন কালচার আছে, বিভিন্ন আচার আচরণ আছে। সেই আচার আচরণ বিভিন্ন দেশে যাতে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়, সেই যাতে প্রত্যেকটা রাজ্য যাতে তার সুরক্ষা এবং তার সম্মান যাতে নির্দিষ্টভাবে নিয়ম মেনে হয়, তার জন্যেই আমাদের হোম অ্যাফেয়ার্স থেকে একটা ব্লু বুক, মানে এই যে প্রোটোকলের সিস্টেমটা, এটা হোম অ্যাফেয়ার্স থেকে দেওয়া হয়। ব্লু বুক সমস্ত কিছু মেনটেন করতে হয়। এই প্রোটোকলটা কেন করা হয়েছে? এইটা যাতে বিভিন্ন মানে আমাদের এই রাজনৈতিক পার্থক্যের জন্য এই যে রাষ্ট্রপ্রধানকে অবজ্ঞা করা বা অবহেলা করা, এটা পরোক্ষভাবে হচ্ছে দেশকে অসম্মান করা। এই ন্যূনতম রীতিনীতি অনুসরণ যদি না করা হয়, অর্থাৎ নিজের উপস্থিতি না থাকা বা মন্ত্রীকে প্রতিনিধি হিসেবে মনোনীত না করা, এটা ভারতীয় সাংবিধানিক ব্যবস্থার ভিত্তি হিসেবে বিবেচিত সংযুক্তমূলক ফেডারেলিজমের চেতনার সঙ্গে অসামঞ্জস্য এবং প্রতীয়মান হয়। এটার কারণ হচ্ছে আমরা যদি রাষ্ট্রপ্রধানকে যদি আমরা অসম্মান করি, তাহলে দেশকেই অসম্মান করার সমান। একেবারেই কল্লোলবাবু, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। সুজয়, এই যে কল্লোলবাবু যে বিষয়টা বলছিলেন তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। তুমি দীর্ঘদিন ধরে বিজেপি করছো, তুমি বিজেপির প্রত্যেকটা খবর আমাদের কাছে পৌঁছে দাও। এবার স্বাভাবিকভাবেই দেখো, এই যে তরজা, এই তরজার তো কোনো শেষ নেই। যতই যেন ভোট এগোচ্ছে এই তরজা কিন্তু বেড়েই চলেছে, কি বলবে? হ্যাঁ দেখো, একটা ফেডারেল স্ট্রাকচার আছে, সেক্ষেত্রে যেটা গোটা দেশের কাছে যে বার্তাটা যাচ্ছে, সেটা একদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুমি শোনালে, এবং রাষ্ট্রপতিও তিনি যে মন্তব্য করেছেন। এই দেখো, 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই রাজনৈতিক একটা মানে দুপক্ষের মধ্যে একটা লড়াই কিন্তু চলবে। সেক্ষেত্রে একটা দেশের রাষ্ট্রপতিকে নিয়েও যে বার্তা এলো, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা রাজনৈতিক মহলও একেবারে স্তম্ভিত বলা যেতে পারে। এই বিষয়টা কল্লোলদা আরও বিস্তারিত বলতে পারবে। কিন্তু একজন সাংবিধানিক প্রধান যদি আসে এ রাজ্যে, একটা প্রোটোকল থাকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনো ক্যাবিনেট মিনিস্টার, তিনি তার একটা দেখা করার একটা সৌজন্যতা বোধ। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আজকে এটি টুইট করে তিনি বলেছেন যে শিলিগুড়ির পৌরসভার চেয়ারম্যান গিয়েছিল বা ওখানকার এসপি গিয়েছিল, সেটা তিনি বলেছেন। কিন্তু একটা যে ফেডারেল স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে বেশ কিছু বিধিনিষেধ আছে। তো সেই বিধিনিষেধগুলো যদি তিনি মেনে চলতেন, বা একটা কেন্দ্র রাজ্যের যে সংঘাত, এই সংঘাতের আবহের মধ্যেই এই যে ঘটনা ঘটে গেল, যেটা দেশের মানুষের কাছেও একটা কিন্তু অন্য বার্তা চলে গেল। একেবারে অবশ্যই। আর এটা শুধু দেশের নয়, এটা বিদেশের কাছেও ভুল বার্তা যাবে। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হচ্ছে সমস্ত কিছুর হেড, এক্সিকিউটিভের হেড, সমস্ত কিছুর হেড, সেনাবাহিনী থেকে আরম্ভ করে সমস্ত কিছু, একমাত্র জুডিশিয়ারির নয়। এই সমস্ত কিছু, এই রাষ্ট্রপ্রধানকে অসম্মান করা মানে দেশকে অসম্মান করা। এই অসম্মানটা কিন্তু শুধু দেশের মধ্যে সীমা নয়, এটা বিদেশেও এর এফেক্টটা পড়তে বাধ্য হবে। কল্লোলবাবু, আমরা একটুখানি প্রধানমন্ত্রীর টুইটটা দেখে নিই। প্রধানমন্ত্রীও কিন্তু এই গোটা ঘটনাটা নিয়ে
সরব হয়েছেন। চলুন একটু দেখে নিই কি বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর টুইট আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এআই দিয়ে বাংলায় এটাকে অনুবাদ করে দিয়েছি। তিনি বলছেন যে এটা লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী প্রত্যেকেই হতাশ। রাষ্ট্রপতিজি, যিনি নিজেও একটি আদিবাসী সম্প্রদায়ের, যে বেদনা এবং যন্ত্রণা প্রকাশ করেছেন তা ভারতের জনগণের মনে প্রচন্ড দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের সত্যি সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অপমানের জন্য তাদের প্রশাসন দায়ী। কোনো সমানভাবে দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ এটি বিষয়ক পশ্চিমবঙ্গ সরকার এত অবহেলা করে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের পবিত্রতা সর্বদা সম্মান করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আরও একটি বোধশক্তি বিরাজ করবে। কল্লোলবাবু, এই যে বক্তব্য এবং যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে রাজনীতির ঊর্ধ্বে এমন একটা পদ, আমাদের দেশের সর্বোচ্চ পদে তিনি রয়েছেন, তার প্রতি এরকম একটা ব্যবহার। এই রাষ্ট্রপ্রধানের এই যে সিস্টেমটা যাতে ঠিক থাকে, এই যে সম্মান এবং সুরক্ষা, এই সম্মান এবং সুরক্ষা যাতে ঠিক থাকে, তার জন্যই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ব্লু বুক তৈরি আছে, তাতে এই প্রোটোকলগুলো মেনটেন হয়। এবারে সেই প্রোটোকল কি, কোনো যদি রাষ্ট্রপ্রধান কোনো রাজ্যে যায় বা কোথাও যায়, তখন সেই রাজ্যের যে প্রধান মানে চিফ মিনিস্টার তিনি আসবেন এবং গভর্নর আসবেন। যদি কোনো কারণে চিফ মিনিস্টার কোনো ব্যস্ত থাকেন তাহলে ক্যাবিনেট মিনিস্টারকে পাঠাতে হবে সেই মানে চিফ মিনিস্টারের জায়গায়। এইটা হলো প্রোটোকল। এই প্রোটোকল যদি মেনটেন না হয় তাহলে রাষ্ট্রপ্রধানকে অসম্মান করার শামিল এবং সেই সঙ্গে দেশকে অসম্মান করার শামিল। এবং এই দেশকে অসম্মান করাটা এটা কিন্তু শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও এর এফেক্ট পড়তে পারে। এই বিদেশের এই এফেক্ট পড়া মানেই দেশের এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরির উদ্দেশ্যই হচ্ছে রাজ্য নিজেকে কোনো দেশের ঊর্ধ্বে ভাবতে না পারে। এই যে আমাদের কনস্টিটিউশনাল সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কোনো রাজ্য যেন নয় এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেন না সেই রাজ্য নিজেকে দেশের ঊর্ধ্বে ভাবে। এবং যদি একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে এই যে বৈচিত্র্যময় দেশ, তার যে এই যে ভালো গভর্নেন্স দেওয়া যায় সামঞ্জস্যপূর্ণভাবে, সেই জন্যে এই প্রোটোকল তৈরি। এই প্রোটোকল তিনি যেমন বাইরেও এই প্রোটোকল নিয়ম মেনে চলতে হয় এবং তার বাড়ির মধ্যেও তাকে প্রোটোকল মেনে চলতে হয়, কারণ তিনি রাষ্ট্রপ্রধান। কারণ সেই রাষ্ট্রপ্রধান যদি কোনো রকম বিচ্যুতি হয়